একটা মেয়েদের জীবনে সঠিক পুরুষটা যদি মিলে তাহলে সে মেয়েটার কোনো কিছু অপূর্ণত থাকে না। আসসালামু আলাইকুম। কে কেমন আছো? তোমরা ভালো আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, তোমাদের দোয়ায়। একটা মেয়েদের জীবনে যদি সঠিক পুরুষ থাকে তাহলে তার জীবনে আর কিছুর প্রয়োজন হয় না। হয়তো টাকা পয়সার তার তো অত চাহিদাও থাকে না। একটা পুরুষ যদি তার সঠিক সিদ্ধান্ত, সঠিক পরামর্শ তার পরিবারের সাথে সব কিছু দুজনে উভয় মিলে করে, তাই সেক্ষেত্রে দেখা গেছে তাদের মধ্যে টাকা পয়সার কোনো প্রশ্নই থাকে না। একটা স্বামী তার পরিবারের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করে, যখন তারা দুজনে একটা কাজ করতে হলে এক মনের সাথে মিলা করে, তখন তাদের মধ্যে ভেজাল থাকে না, কোনো ইয়েও থাকে না। তাই যদি সঠিক পুরুষটা না থাকে, যে পরিবার চলতেছে এক পথে, স্বামী চলতেছে আরেক পথে, সে সংসারটায় ভেজাল লাগে, টাকা পয়সা থাকলেও শান্তি থাকে না। আর সঠিক পুরুষ যদি হয়, স্বামী স্ত্রী দুজন যদি মিলে থাকে, তাহলে তাদের গাছতলাও শান্তি থাকে। টাকা পয়সা সুখ দেয়, কখনো মনের দিক দিয়ে শান্তি দেয় না। মনের দিকে শান্তি পাইতে হলে একটা সঠিক পুরুষ লাগে একটা মেয়ের জীবনে, আর একটা পুরুষের জীবনেও একটা সঠিক পরিবার লাগে। কারণ সঠিক পরিবার, সঠিক পুরুষই একটা মানুষের গাছতলায় থাকা থেকেও পাঁচতলা উঠাইতে সময় লাগে না। আর যদি সঠিক পুরুষ না হয়, মেয়ের জীবনে হোক বা ছেলের জীবন হোক, একটা পুরুষ যদি সঠিক হয় বা মেয়ে হারা দুজন যদি সঠিক হয়, তাহলে তারা বাসতলায় থেকে পাঁচতলায় যেতে সময় লাগবে না। আর যদি ভুল পথে চলে, এমনকি পরিবার বা স্বামী দুজনের একজন ভুল পথে চলে, তাহলে পাঁচতলায় থেকে গাছতলায় নামতেও সময় লাগে না। তাই আল্লাহর কাছে একটাই মানুষের জন্য চাওয়া, নিজের জন্য কি আর চাইব? আল্লাহ বলছে যে পরের জন্য যদি চাও তাহলে তোমারটা আল্লাহই সৃষ্টি করে দেবে। যে কোনো মেয়ে হোক, জানি তার জীবনে সঠিক পুরুষটাই পায়। ভালো মন্দ দুজনে মিলেই জানি গাছতলায় থেকেও যেন পাঁচতলায় যেতে পারে। আর একটা পুরুষ ভাইদের জন্য এতটুকু দোয়া যে তারাও যেন একটা সঠিক পরিবার পায়, গাছতলায় থেকে পাঁচতলায় যায়, যাতে পাঁচতলায় থেকে কখনো যেন গাছতলায় না আসতে হয়। মানুষের জীবনে একটা কথা, ভুল বোঝাবুঝি আর বিশ্বাস, মানুষের একটা স্বামী স্ত্রীর মাধ্যমে একটা বিশ্বাস থাকে। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তখন আর ওই বিশ্বাসটা তাকে করানো যায় না। একটা মেয়েও যদি স্বামীর প্রতি বিশ্বাস একবার ভেঙে যায়, বা সে যদি সঠিক তথ্যটা পায় যদি বিশ্বাস ভাঙে, সে আর জীবনেও স্বামীকে মন থেকে বিশ্বাস করতে পারবে না। এটা আমার ক্ষেত্রে হোক বা তোমার ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রে হোক, কখনোই পারবে না। একটা জিনিস কি, বিশ্বাস জিনিসটাই সংসার জোড়া লাগায়, অনবিশ্বাস জিনিসটাই সংসার ভাঙে। তো মানুষের জীবনে এখন ভুল বোঝাবুঝি হয়ে গেছে বেশি, আর ভুল তথ্যটা পাওয়া যায় বেশি, সঠিক পথে কেউ চলে না। যেমন আমাদের মধ্যে মেয়েরাও পারে না সঠিক পথে চলার জন্য, ছেলেরাও পারে না। এমন একটা অনলাইন যুগ আসছে যে যুগটাকে মানুষকে কত নিচে নামায় দিছে। না মা বাবার সম্মানের দিকে তাকায়, না ভাই বোনের সম্মানের দিকে তাকায়, না স্বামীর সম্মানের দিকে তাকায়, না পরিবারের সম্মানের দিকে তাকায়। তারা এমন কিছু কাজ করে বা এমন কিছু ভিডিও ছাড়ে যে তাদের জন্য পুরো ফ্যামিলিটা মানুষের কাছে মাথা নিচু হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়। কিন্তু একটাবার চিন্তা করে না যে আমার এই পরিবারটা যদি মানুষের কাছে নত হয় আমার জন্য, তাহলে কতটা খারাপ। হ্যাঁ, অনলাইন জগৎটা এক হিসাবে ভালো করছে, আবার আরেক হিসাবে খারাপ করছে। কিছু কিছু চ্যাংরা পোলাপানের জন্য এই অনলাইন জগৎটা খারাপ হয়ে গেছে, কিছু কিছু চ্যাংরা মেয়েদের জন্য। এই অনলাইন জগৎটা যদি না থাকতো, তাহলে মনে হয় মানুষের মান সম্মান ধুলার সাথে মিশে যাইতো না। কারণ
আগের যুগে যেমন মোবাইল টেলিফোন এগুলো ছিল না, বা কখনোই ভালো মন্দ যাই হয়েছে নিজের এলাকাবদ্ধ থাকছে, সারা পৃথিবীটা জানে নাই। আর এখন অনলাইন জগৎটা এমন কিছু হয়ে গেছে সারা পৃথিবী জানে। নিজের ঘরের খবর নিজে না জানতে জানে আগে পাড়া প্রতিবেশীতে। কারণ এই অনলাইন জগৎটা এতটা খারাপ করা হয়েছে। এমনও কোনো মা বাবার আছে সন্তান রেখে আশা করে থুয়ে আসে, এই খারাপ দৃশ্যগুলি যখন বিদেশের বাড়িতে মা বাবারা দেখে তখন তাদের কেমন লাগে বলতে পারেন, তাদের মা বাবার উপর দিয়ে কী যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।